ব্যথা রে ও ব্যথা কুটকুট হইয়া কামড়ায় আমার মাজার মধ্যে বাপে ব্যথা কুটকুট হইয়া কামড়ায় ও রে কুটকুট লাগাওয়ালি ভাই রে যতই লাগাওয়ালি ভাই রে তবু এই ব্যথা দেখিয়া কুটইয়া কামড়ায় আমার বাজার বাপে ব্যথা কুটকুট ভালো আছো দাদা? দাদা হরি বলে নিকুচি করেছে ওরা তা তো করবেই, নইলে তোমার শোভা পূর্ণ হবে না, আর তুমি বলে শান্তি পাবে না। শান্তি চাই, আমি শান্তি চাই, কিন্তু ওই গুরুচরণ সারা দেশে যে অশান্তির মন্ত্র ছড়িয়ে সবাইকে বিপথে নিয়ে যাচ্ছে, সে একটা কি মানুষ নেই যে তার প্রতিবাদ করতে পারে? আছে, সে বলো কে সেই ব্যক্তি? তার নাম হচ্ছে নবীন গোস্বামী। ভাবলে কি করে যাবে ওই গুরুচন্ডালের কাছে? আমি কখনো ওই মূর্খের মুখ দর্শন করবো না। মুখ দর্শন না করাই ভালো। তাহলে একখানা প্রতিবাদ পত্র লিখে দাও, সেই পত্র পাঠ করবো, আমি আর বলবো। বলবে তুমি যা লিখে দিবে তাই বলবো দাদা। সনাতন, আমি যা বলি তাই মন দিয়ে শোনো। মানে তুমি যা বলবে তাই আমি মন দিয়ে শুনবো। ওরে দিলে তো সব মাটি করে, তুমি তো জানো আমার আবার দেরি সহ্য হয় না। যা বলবো তুই তাড়াতাড়ি বলবো। তাহলে শোনো, দেশের সবাইকে খেপে তুলতে হবে ওই গুরুচরণের বিরুদ্ধে, আর সবাইকে বলবে কি বলবো? বলবে তন্ত্র মন্ত্র সব বুঝলুকে তোমরা সৎ গুরুর শরণাপন্ন হও। ও দাদা, দাদা গো, সুন্দর কথা, চমৎকার কথা। এই বলে এদের গুরু ব্রাহ্মণ, অতএব এই ব্রাহ্মণের পদ সেবা করলে সমাজ করবে। মিথ্যা কথা। শোনুন গোদাল কাকা, তোমাদের ওই বস্তা ভটা নীতি বর্তমান সমাজে একেবারেই অচল কাকা। কি যে বলো বাবাজি, ওই অচলকেই তো তোমার বাবা এবং আমি এমনি ভাবে সচল করি। পারবে না কাকা। পারবো না? এতদিন যারা ঘুমিয়েছে এতদিন যারা ঘুমিয়েছিল আজ তারা জেগে উঠেছে কাকা। এবার কর, তুমি কি বলতে চাও? কি বলতে চাও? বলতে চাই বলতে চাই এই যে বাবা, প্রসাদ ঠাকুর দয়াল গুরুচাঁদ ঠাকুর সবাইকে চাকরের মন্ত্রে দীক্ষা দিয়েছে। অসহ্য, অসহ্য। দুধ কলা দিয়ে একটা কাল সাপ বসেছে। কলিকাল, কোন কলিকাল? বলে এমন হবে কেন? ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে শোনো বাবা, যজ্ঞ উপবিদ ধারণ করে শুধু যজ্ঞ উপবিদ ধারণ করলে ব্রাহ্মণ হওয়া যায় না বাবা। ব্রহ্মকে যে জানে ব্রহ্মকে যে জানে সেই তো প্রকৃত ব্রাহ্মণ বাবা। দিবাকর, আমি তোমার তুমি ভুলে যাও না যে আমি তোমার জন্মদাতা পিতা। আমার উপদেশ শুনতে চাই তোমার কাছে আমি উপদেশ শুনতে চাই না। বাবা। উপদেশ উপদেশ নয় বাবা, প্রকৃত সত্য প্রকৃত সত্যকে লুকিয়ে রাখা যায় না। বাবাজি, প্রকৃত সত্যকে লুকিয়ে রাখা যায় না। শোনো বাবাজি, আমি বলি কি, প্রসার কাকা, তোমাদের ওই মান্যতা তোমাদের ওই মানধাতা মানে নীতি বন্ধ করো। একেবারে বন্ধ করো। এই সমাজকে এই সমাজকে এই কুসংস্কার হতে মুক্তি দাও। দেব? হ্যাঁ, মুক্তি দেব। মুক্তি দেবো। শোনো দেবাকর, শোনো দিবাকর, আমরা জাতির শ্রেষ্ঠ আমরা হচ্ছি জাতির শ্রেষ্ঠ ব্রাহ্মণ সমাজ। আমাদের মুখের কথাই হচ্ছে বেদ বাক্য। সেদিন বলতে গেছে সেদিন বদলে গেছে, দিন বদলে পালা শুরু বলো হয়েছে কি বাবা। বাবাজি, তাহলে তো আমাদের জাত ব্যবসা একেবারে আছে। হ্যাঁ, উঠবে। বাচালতা রাখো মূর্খ। দিনে দিনে গগন স্পর্ধা দিনে দিনে গগন চুম্বী হয়ে উঠেছে। প্রতিপালিত হয়ে আমার জন্য প্রতিপালিত হয়ে তুমি আমাকে হেনস্থা করবে, আর আমি এই মুখ বুঝে নীরবে সহ্য করবো? কিছুতেই
দাদা ও দাদা আমার আবার দেরি সহ্য হয় না। বিধান দাও। 100 দয়া করে একটা বিধান দাও, ওই সাপ না মরে রাখিও। আমি ভাঙবে সমাজ সংসার সব ভাঙবে, কিন্তু আমার মনের বিশ্বাস কখনো ভাঙবে না। আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, ধর্মের স্বার্থ রক্ষা করবার জন্য আমার একমাত্র পুত্রকে ওই ত্যাগ করতেও দিন করবো না। বাবা ত্যাগ করবে? তুমি আমাকে ত্যাগ করবে? তুমি আমাকে ত্যাগ করবে বাবা? হ্যাঁ, তোমাকে ত্যাগ করে তোমাকে ত্যাগ করে আমি প্রমাণ করে দেবো এই নবীন গোস্বামী আদর্শবাদী ধর্মের রক্ষক। তাহলে তুমিও শুনে রাখো বাবা, ওই সর্বহারা নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমি তোমাকে ত্যাগ করে শুনে চললাম কোথায় ওই মহামানবের পাশে। কে সে মহামানব? মানব প্রেমিক এমন ছি, ছি। দয়াবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বাবা, গুরুচাঁদ ঠাকুর। লজ্জার কথা, মানুষের মধ্যেই ভুল। ও দাদা আমার আবার দেরি সহ্য হয় না। আমি বলি কি দাদা, এ তোমার দোষ নয়, এ তোমার রক্তের দোষ। যাবে না দাদা, জমিতে ভালো ফসল ফলাতে হলে ভালো সারের প্রয়োজন হয়। আমার মনে হয় তোমার রক্তেরও গন্ডগোল আছে। যাবে না দাদা, আমি বলি কি, এখান থেকে তুমি গান গেয়ে গোলক দাদার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা ভ্যান ভাড়া করে লোহাগাড়া ভালো ক্লিনিক আছে, ওই ক্লিনিকে চলে যাবে। সেই ক্লিনিকে অভিজ্ঞ ডাক্তার আছে, সেই ডাক্তার দ্বারা তোমার ওই রক্তটা পরীক্ষা করে দিবে। ওটা কি মানুষের রক্ত না জানোয়ারের রক্ত? যাবে না দাদা, কান খুলে শুনে রাখো, পাশের গোড়ায় বাড়ি চলবে আর এরকম পাঠান ছেলে আমার সঙ্গে হেনস্থা আমিও দেখে আমিও দেখে নেব। গুরুচাঁদ, তুমি আমার একমাত্র পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, এবার আমিও তোমার মুখে